ওয়াইন ক্বালা শাররান কুন্না লাহু কাফফারা। আর যদি এখানে কোনো ত্রুটির কাজ হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, তাহলে এই দোয়াটি পড়া মাত্রই সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু ওযুর পরে পড়লে আলাদা একটা নেকি আছে। আপনারা ওযুর পরে কি পড়েন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পড়ার পরে পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা পড়লে কি হবে? ৯৯১১ নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত্তা রুফিয়া তাহতাল আরশ। এই নেকিগুলো এই ওযু করার যে নেকি এবং দোয়া পড়ার যে ফজিলত, দোয়া পড়ার ফজিলত তো আমরা জানি, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়াশা। সালাত পড়েনি, শুধু ওযু করে দোয়াটা পড়েছে, তাই আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দাও, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, এই ফজিলতটা আল্লাহ সংরক্ষণ করেন মসৃণ ফলকে। কোথায়? হাত্তা রুফিয়া তাহতাল আরশ। এই নেকির ফলক আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হয়। আপনারা ওযুর পরে মনে হয় দোয়াটা কেউ পড়েন না, তাই না? পড়বেন, ওযুর পরে দোয়াটা পড়বেন। বন্ধুরা আমার, আমি যে আয়াতটা পড়েছি এবং হাদিসটা পড়েছি, এর আলোকেই কথা বলে শেষ করবে ইনশাআল্লাহ। কিছু শিখতে হবে। ইলম যাকে বলে, ইলমটা শিখা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ সবাইকে ইলম দান করেন না, সবাই ইলম দান করেন না, ইলম সম্পর্কে জানে না। যেমন আমার উপরে বেশি গালিগালাজ, একজন গতকালকে বলছে যে গালি যে পরিমাণ খান তাতে ভাত না খেলেও চলে। গতকালকে নতুন ইলম আমাকে দিল, যে গালিগালাজ করে, কিন্তু গালিগালাজ করলেও কি কথা বলা বন্ধ করতে হবে? তারা গালি দেয় আর আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ যেন তাদেরকে কি করে? হেদায়েত দান করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত খারাপ গালি দেয় আপনি ভাবতেও পারবেন না, এত খারাপ গালি দেয়। যেমন ৬৮১ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। ভালো করে শুনেন, বান্দা যত আমল করে, যত কাজ করে, বান্দার প্রত্যেকটা আমলের মধ্যে শয়তান হাজির থাকে। কে? শয়তান। কি জন্য হাজির থাকে? আপনাদেরকে আজকে সহিহ মুসলিমের হাদিসটাই বুঝাবো শুধু। কেন কেন হাজির থাকে শয়তান? এটা আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটা। আরেকটা হাদিস আসছে, শয়তান বলছে, মুস্তাদ আহমদের হাদিস, ওয়াইজ্জাতিক, তোমার ইজ্জতের কসম করে বলছি, লা আব্রাহু আবগি ইবাদাক মা দামাত আরওয়াহুহুম ফি জাসাদিহিম ফি আসাদিহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলছে তোমার ইজ্জতের কসম করে বলছি, তুমি শুনে রাখো আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো
যতক্ষণ তাদের দেহের ভিতরে রূহ আছে। বুঝেন না মনে কথাটা? ভাষাটা দেখেন। আল্লাহর কসম করে ইবলিস বলছে, তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ তাদের ভিতরে কি আছে? আত্মা আছে। আল্লাহ এবার বলছেন, ওয়াইজ্জাতি ওয়া জালালি, শোনো, আমি আমার ইজ্জতের, আমি আমার সম্মানের কসম করে বলছি, আবরাহু আগফিরু লাহু মাস্তাগফারুনি, আমি কসম করে বলছি, যখনই বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, যতই পাপ করুক না কেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। শয়তান আর আল্লাহর মধ্যে কেমন পাল্টা পাল্টে, খেয়াল করেছেন? আমি একটা জিনিস বুঝাতে চেয়েছি যে আল্লাহ যে বলছেন ওয়াসাইয়ান লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, সূরা আনাম 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শয়তানি আমল যারা করে, যেটা ইবলিস তৈরি করে, এই আমল যারা করে, আল্লাহ বলছেন ইবলিস তাদের কাছে আমলটা সুন্দর করে উপস্থাপন করে, সুন্দর করে উপস্থাপন করে। মানে প্রথম হাদিসে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যত আমল করে সব আমলের সাথে কে থাকে? শয়তান থাকে। সহিহ মুসলিমের হাদিস। এটাই বুঝার ব্যাপার। এই যে আপনি এতক্ষণ বসে আছেন না, অনেক আমল করেছেন না, শয়তান অপেক্ষায় আছে যে যখনই মাজলিস শেষ করবে এই নেকিগুলো কিভাবে নষ্ট করা যায়, ও কিন্তু অপেক্ষায় আছে। এই যে অপেক্ষায় আছে, এত নেকিপূর্ণ, এত ফজিলত নষ্ট করে দেবে। দুইটা পথ। একটা পথ হলো বলবে বিশাল সমাবেশ হচ্ছে, হুজুর বলছে আল্লাহুম্মা আমিন, শেষ করার সময় বলে না, আজকেও হবে মনে হয়, নাকি হবে না? তাহলে আপনাদের কপাল পোড়া, তাওহীদ দিয়ে পোড়া। আলহামদুলিল্লাহ, তাওহীদ বুঝেন তাই বলছি। আল্লাহুম্মা আমিন শুরু করে দিল, আল্লাহর কাছে কিছু বলেইনি, বলছে আল্লাহুম্মা আমিন। আপনারাও কিন্তু আজকে আমিন বলার সময় কেউ কেউ বলেছেন আল্লাহুম্মা আমিন। কালকে থেকে বলেন একটু, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কি আল্লাহুম্মা আমিন হয় না? যত দোয়া আছে কোরআন হাদিসে আল্লাহ যত বিধান দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম দোয়া হলো সূরাতুল ফাতিহা। তাও পড়েন সালাতের মধ্যে। কিসের মধ্যে? তো ওখানে বলেন না কেন আল্লাহুম্মা আমিন? কালকে থেকে লাগাই দেন, এখানে চলে না? চলবে না? তো এখন চললো কেন? এই উত্তরটা দেন আগে। জানা নাই তেন। একজনকে জিজ্ঞেস করছে সিরাজগঞ্জের, বয়স কত? তো বলছে যে বয়স তো 82 বছর। আপনার বাপ মারা গেছে কত বছরে? ওই 83-85 মতো। আমি বললাম তাহলে আর প্রশ্নের উত্তর জানার দরকার নাই, আপনাকে শিখে কি করব? 2 বছর তো পরে মারাই যাবে, তাই না? জিজ্ঞেস করছে কি জানেন, বিতির সালাত নাকি 1 রাকাতও পড়া যায়। কথা মনে বুঝেন না আপনারা? আর আপনাদের দেশের গরিবের আবু হানিফা, আপনার নাম দিয়েছেন, আমার বন্ধু রেজাউল করিম আবরার, 1 রাকাত বেতের আছে, এই কথা কেউ যদি বলে ও নাকি কাফের। রেজাউল করিম আবরার সাহেব চরমুনায়ের মুরিদ হয়ে ওর ইজ্জত টিজ্জত সবই হারাইছে। কিয়ামতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। আবরার সাহেব দেখা হবে ইনশাআল্লাহ। 1 রাকাত বেতের যারা পড়ে তারা কাফের, কাফেরের সাথে বাহাস করবে না।
শুনে খুব কষ্ট পেলাম। আবরার সাহেব নিশ্চিত ইনশাল্লাহ 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 আল্লাহর সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তবে দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তার অন্তরে আল্লাহর ভয় যেন ঢুকায় দেন। কেমনে বলে কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন তো, ওই লোকটা বলছে এক রাকাত নাকি বেতের পড়া যায়। বয়স কত বছর? এই যে আমিন বলেন সালাতে, বলেন না? তো এইটা যদি জিজ্ঞেস করি কত বছর হয়েছে, তাহলে জানলেন না কেন? আচ্ছা বলেন তো, আল্লাহুম্মা আমিন বলে শুরু করলো, কিছু কি বলেছে? তা আল্লাহ কি কবুল করবে? খেতা? বুঝেন না মনে, তাই না? সালাতের মধ্যে 780 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, সালাতের মধ্যে কেউ যদি আমিন বলে, ইমাম মুক্তাদি আর ফেরেশতাদের আমিন, ইদা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সালাতের মধ্যে ইমাম মুক্তাদের ফেরেশতারা একসঙ্গে যদি আমিন বলে, বান্দার পূর্বের যত পাপ সবই ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমি বলি কোনটা জানেন? সারা মাস, এক মাস সিয়াম পালন করলে যে নাকি হবে, সালাতে একবার আমিন বললে সে নাকি হবে। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমাদানের সিয়াম রাখবে তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। একই হাদিস, সালাতের মধ্যে যে আমিন বলবে, যদি ইমাম মুক্তাদি একসঙ্গে আমিন বলে ফেরেশতার সাথে মিলে যায়, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এত সুন্দর একটা ফজিলত, সালাতের মধ্যে আমল করলো না, কিন্তু সালাতের বাহিরে এসে আমল শুরু করে দিল, আল্লাহুম্মা আমিন এতটুকু বলে ইমাম চুপ, আর মুক্তাদিরা বলছে কি আল্লাহুম্মা আমিন বলতে আছে, আনলিমিটেড বলতে আছে। আর ইমাম দোয়া করছে কি জানেন? আল্লাহ 4 মাসের বেতন বাকি, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, মুসল্লিরা টাকা পয়সা দেয় না, আর ওরা বলছে কি কোন জায়গায় ইমাম হাত দিছে, দোয়া করছে যাদের মেয়ে আছে আল্লাহ জন্য বিয়ে জোরে না হয়। আর মুক্তাদিরা কি বলছে? ঢাকায় একজন ইমাম আমাকে জিজ্ঞেস করছে যে আমরা যে দোয়া করি এই কথা বলে, এটা আপনি কেমনে জানলেন? বুঝেন রে কথা? আমরা আসলেই দোয়া করেন নাকি? করি মানে আরো কড়া কথা বলি। আর মুক্তাদিরা কি বলে? আমিন আমিন, আল্লাহুম্মা আমিন বলে। যেখানে আমিন বলার কথা সেখানে বলেনি, ইবলিস ওখান থেকে সরায়া কোথায় নিয়ে আসছে? কি জন্য? আপনাকে বলছে যে ইবলিস নিয়ে আসছে, এই জন্য আপনি মন খারাপ করছেন, তাই না? আজকে একটা দায়িত্ব দেওয়া যাবো পাবনাবাসীকে, একটা দায়িত্ব দিয়ে যাব, ভবিষ্যতে আবার যখন আসবে ইনশাল্লাহ তখন এই দায়িত্বটা আমার কাছে পৌঁছায় দেবেন। আল্লাহ বলছেন সূরা আনাম 112 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলে গুরুরা। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, এরা পরস্পরে কথা আদান প্রদান করে। কি করে? কথা আদান প্রদান করে। সে কথাটা কি? যুখরুফাল কওল, কথাটা খুব মজাদার, চমকপ্রদ, মনোমুগ্ধকর কথা বলে। কি জন্য বলে? গুরুর, যেন তাকে ধোঁকা দেওয়া যায়। তাকে ধোঁকা দেবে? মানুষকে। আল্লাহ বলছেন
এই চমকপ্রদ কথা